হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2025 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন এখান থেকে মডেল সেট 10 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 292 থেকে 293-তে। তো প্রথমে একটি প্যাসেজ রয়েছে যেটা রয়েছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে, এবং আবার সরাসরি চলে যাব প্রশ্নে। কারেক্ট অল্টারনেটিভকে আমাদেরকে চুজ করতে হবে। প্রথমে যেটা রয়েছে, দ্য অ্যাগোনাইজিং প্রসেশন ওয়াজ ওয়াস্ট বাই। সেই যে অ্যাগোনাইজিং প্রসেশন শোভাযাত্রা চলছিল সেটা কারা দেখছিল? মোর দ্যান 1000 পিপল। এটা হবে উত্তর। দ্য পিপল আর ট্রাইং টু টাচ বাপুস ফিটস বিকজ, লোকেরা বাপুজির পা স্পর্শ করতে চাইছিল কেন? কারণ ইট ওয়াজ দ্য লাস্ট চান্স। দ্য ন্যারেটর হ্যাড ওয়াকড উইথ বাপু। ন্যারেটর বাবুর সঙ্গে হেঁটেছে ওভার বোথ দ্য রাফ অ্যান্ড স্মুথ টাইমস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। নম্বর 4, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। হিয়ার অ্যাগোনাইজিং ওয়াক রেফার্স টু, অ্যাগোনাইজিং ওয়াক বলতে কী ধরনের হাঁটার কথা বলা হচ্ছে? ওয়াক ইন দ্য ফিউনারেল প্রসেশন অফ গান্ধীজি। একটা প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন কী রয়েছে? হোয়াই ওয়াজ দ্য ফিউনারেল প্রসেশন টু স্লো? ফিউনারেল প্রসেশনটা ধীরে ধীরে যাচ্ছিল কেন? না, দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু স্লো বিকজ দ্য পিপল অফ দ্য প্রসেশন ওয়ার ওয়াকিং বাই ফুট। লোকেরা পায়ে হেঁটে যাচ্ছিল, সেখানে প্রসেশনটা স্লো যাচ্ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ ওয়াকিং এনেবেল আস টু? ওয়াকিং মানে আমরা যদি হেঁটে যাই তাহলে তাতে লাভ কী? না, ওয়াকিং এনেবেল আস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। মানে তোমার চারপাশে যা রয়েছে দূর দূর পর্যন্ত তুমি সবটাই দেখতে পাবে। হাউ ওয়াজ গান্ধীজির ফিজিক্যাল স্ট্রাকচার? ফিজিক্যাল স্ট্রাকচার কেমন ছিল? না, গান্ধীজি হ্যাড এ স্লাইট ফিগার উইথ এ স্টাফ ইন হ্যান্ড। হালকা দেহ, হাতে একটা লাঠি। এবার দেখো রয়েছে কবিতা। কবিতাতে প্রথমে ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম বাক্য রয়েছে, অ্যাকর্ডিং টু স্কুডেল টেকিং হিজ ওন প্লেস বিলো ডিগনিটি। মানে এটা ফলস হবে। স্কুডেল তো এটা কখনোই মনে করে না যে সে তার নিজের জায়গা অধিকার করাটা তার কাছে লজ্জার তো নয়। তো আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটা হবে উত্তর, সাপোর্টিং স্টেটমেন্ট। প্রশ্ন রয়েছে, হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার? যে একটা বছরকে যদি তৈরি করতে হয় তাহলে কী কী লাগবে? তাহলে অল মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার, সব কিছুই লাগবে। কম্প্রিহেনশন আনসিন আমরা একবার দ্রুত আনসিনটা পড়ে নেব, তারপর আমরা উত্তর করব। আই হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া। যে ইন্ডিয়ার জন্য আমার 3টে লক্ষ্য আছে। ইন 3000 ইয়ার্স অফ আওয়ার হিস্ট্রি, আমাদের 3000 বছরের ইতিহাসে, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর মানুষ, হ্যাভ কাম অ্যান্ড ইনভেটেড আস, সবাই ভারতবর্ষে এসেছে, আমাদেরকে জয়লাভ করেছে, আক্রমণ করেছে। ক্যাপচার ইন আওয়ার হ্যান্ড, আমাদের হাত বেঁধেছে। কনকোয়ার্ড আওয়ার ল্যান্ডস, আমাদের জায়গা অধিকার করেছে, দখল করেছে। কনকোয়ার্ড আওয়ার মাইন্ডস, আমাদের মনকে অধিকার করেছে। From Alexander onwards, the Greeks, the Turks, the Mongols, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. সে আলেকজান্ডারের সময় থেকে গ্রিক, তুর্কি, মুঘল, পর্তুগিজ, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ সবাই এসেছে এক এক করে, আর আমাদের যা কিছু ছিল তারা লুটে নিয়ে গেছে। ইয়েট উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশন, কিন্তু আমরা কখনোই কিন্তু অন্য দেশের সঙ্গে এরকমটা করিনি। উই হ্যাভ নট কনকোয়ার্ড এনিওয়ান, আমরা কাউকে কোনো রাজ্যকে, দেশকে আমরা জয়লাভ করিনি, মানে জয় করিনি। উই হ্যাভ নট গ্র্যাব দেয়ার ল্যান্ড, আমরা তাদের জায়গাও ছিনিয়ে নিইনি। দেয়ার কালচার, তাদের সংস্কৃতি। দেয়ার হিস্ট্রি, তাদের ইতিহাস। অ্যান্ড ট্রাই টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম, আমরা আমাদের জীবন জীবিকা তাদের উপরে চালিয়ে দেওয়ারও চেষ্টা করি, মানে আমাদের নিয়ম। হোয়াই, কেন? উই রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ আমরা অন্যদের স্বাধীনতাকে শ্রদ্ধা করি। দ্যাট ইজ হোয়াই মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম, এই কারণে আমার স্বাধীনতা হলো আমার প্রথম ভিশন। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন, কারণ এটাই হচ্ছে স্বাধীনতা যেটা আমাদেরকে রক্ষা করতে হবে, লালন পালন করতে হবে এবং গড়ে তুলতে হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম, এটা এপিজে আব্দুল কালামের ভিশনের কথা বলা হয়েছে। তো ট্রু বা ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হবে। প্রথম যেটা আছে, ইন্ডিয়ানস হ্যাভ গ্র্যাব দ্য কালচার অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, গ্রিক্স অ্যান্ড মুঘল। না, ভারত কখনো তো কাউকে কোনো কিছু গ্র্যাব করেনি, তাহলে এটা ফলস হবে। উই হ্যাভ নট গ্র্যাব দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাই টু এনফোর্স আওয়ার ওয়ে অন লাইফ অন দেম। দ্বিতীয় যেটি রয়েছে, ইন্ডিয়ানস শুড প্রোটেক্ট দ্য নার্চার দ্য ফ্রিডম দে গট, এটা ট্রু। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের স্বাধীনতা। প্রথম প্রশ্ন কী রয়েছে, হাউ মেনি ভিশনস ডাজ দ্য স্পিকার হ্যাভ ফর ইন্ডিয়া? কটা ভিশন রয়েছে ইন্ডিয়ার জন্য স্পিকারের? দ্য স্পিকার হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া।
তিনখানা ভিশন রয়েছে। হু ইজ দ্য স্পিকার রেফার টু হিয়ার, এখানে বক্তাকে এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার রেফার টু হিয়ার। নেম দ্য ফরেন ইনভেটার্স হু কেম টু লুট ইন্ডিয়া, সেই বিদেশি লুটেরা কারা যারা এসেছিল ভারতবর্ষে লুট করতে। দ্য ফরেন ইনভেটার্স হু কাম টু লুট ইন্ডিয়া আর দ্য গ্রিক্স, দ্য টার্কস, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য ডাচ। এটা হবে উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াই হ্যাভ নট ইন্ডিয়ানস ক্যাপচার্ড এনি আদার নেশন, ভারত কেন অন্য দেশকে সে ছিনিয়ে নেয়নি। অ্যাজ ইন্ডিয়ানস রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স সো দে হ্যাভ নট ক্যাপচার্ড, অধিগ্রহণ করেনি এনি আদার নেশন। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথম যেটা রয়েছে, দ্য অ্যাশেস ওয়ার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস দেন দ্য সানসেট, অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য অ্যাশেস ওয়ার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস বিফোর দ্য সানসেট। 2 নম্বর হচ্ছে অন্বেষা ইজ এ গ্রেট সিঙ্গার, শি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। কমপ্লেক্স করতে হবে, তাহলে হু দিয়ে আমরা করি, একই ব্যক্তি সম্পর্কে যখন বলা হচ্ছে অন্বেষা, হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। হারু ঘোষ ওয়াজ আ টিম লিডার, হি হিট আপন এ প্ল্যান, হিজ অবজেক্ট ওয়াজ টু উইন দ্য কন্টেস্ট। তাহলে হারু ঘোষ দ্য টিম লিডার, এটা আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে সিম্পলি করে দেবো, হারু ঘোষ কমা দ্য টিম লিডার কমা হিট আপন এ প্ল্যান টু উইন দ্য কন্টেস্ট। হোয়াট ইজ শকিং সাইট, অ্যাসার্টিভ সেন্টেন্সে পাল্টাতে হবে, তাহলে ইট ইজ এ ভেরি শকিং সাইট। হেনা রিজেম্বলস আর মাদার ইন মেনি ওয়েজ, রিজেম্বলস মানে দেখাশোনা করে, টেক্স আফটার, তাহলে টেক্স আফটার বসবে রিজেম্বলসের পরিবর্তে। হিয়া সেড টু মি আর ইউ গোয়িং টু আগ্রা, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে হিয়া আস্কড মি ওয়েদার আই ওয়াজ গোয়িং টু আগ্রা। তো এই ছিল এর সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।